বন্ধুরা তোমরা তো তোমাদের চ্যানেলে প্রত্যেক দিন ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আর ভিডিওতে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইবার পাবে না, কারণ ভিউজের সাথে কিন্তু সাবস্ক্রাইবারটা জড়িয়ে আছে। ভিডিওতে যদি ভালো ভিউজ তোমরা আনতে পারো তাহলেই কিন্তু সাবস্ক্রাইবার আসবে, না হলে সাবস্ক্রাইবার কিন্তু আসবে না, কারণ ভিউজ এলেই সাবস্ক্রাইবার আসবে। বুঝতে পারলাম? আর একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে 1000টা সাবস্ক্রাইবার কিন্তু মাস্ট দরকার। আর ওই 1000টা সাবস্ক্রাইবার আনতে গেলে তোমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আগে আনতে হবে। আর তোমাদের ভিডিওতে ভিউজ না আসার কারণটা কি জানো? তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে দুটো সেটিং কিন্তু তোমরা অন করে রাখো নি। ওই দুটো সেটিং তোমাদের অফ অবস্থাতে পড়ে আছে, ওই জন্য কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, এবং তার সাথে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কোনোটাই তোমরা কমপ্লিট করতে পারছো না। সবার প্রথমে হচ্ছে ভিডিওতে ভিউজ। আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব যে কোন দুটো সেটিং অন করলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে। তার মানে এটা নয় যে তোমরা আজকে ভিডিওটা দেখলে এবং দুটো সেটিং অন করে দিলে সাথে সাথেই তোমাদের ভিডিওতে ভিউজ আসা আরম্ভ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। তোমাদের তার সাথে ভালো তাগড়া কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে। ওকে, দেখবে যারা জিম করে তারা কিন্তু সাপ্লিমেন্ট খায়, তো সাপ্লিমেন্ট খেলেই কি বডি হয়ে যায়? সাপ্লিমেন্টের সাথে সাথে কিন্তু তাদেরকে হার্ড ওয়ার্কআউট করতে হয়, তারপর কিন্তু একটা বডি হয়। তেমনই তোমাদের কিন্তু দুটো সেটিং অন করার সাথে সাথে তোমাদেরকে তাগড়া কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে, তবে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে। তো চলো বেশি বকবক না করে তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কোথায় তোমরা সেই সেটিংগুলোকে পাবে এবং কিভাবে তোমরা দুটো সেটিংকে অন করবে। বুঝতে পেরেছো? দেখো সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি। তো প্রথমে আমি তোমাদের কিছু জিনিস দেখাই, না হলে তোমরা বিশ্বাস করবে না। আমি আমার চ্যানেলটা ওপেন করছি, ওপেন করার পর আমার ভিডিওতে কি পরিমাণে ভিউজ আসছে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে আমার মেন চ্যানেল, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমার মেন চ্যানেল। তো দেখো দুদিন আগের ভিডিওতে ভিউজ দেখো 737। ওকে, তারপরে দেখো 4 দিনের ভিডিওতে দেখো 2.2K। 4 দিন আগের ভিডিওতে 2.2K। বুঝতে পেরেছো? এই 2.2K 2200 এই ভিউজটা কিন্তু কম ভিউজ নয়। তার তোলার ভিডিও দেখো 5 দিনের ভিডিওতে দেখো 1700। বুঝতে পেরেছো? 1700 2200। তোমাদের আমি আরো দেখাচ্ছি, 9 দিনের ভিডিও দেখো 804। ওকে, 10 দিনের ভিডিওতে 1000। ওকে, তার তোলা দেখো 13 দিনের ভিডিও 2000। টেক চ্যানেলে, তাও আবার বাংলাতে, ইউটিউব টিপস ক্যাটাগরিতে ভিউজ নিয়ে আসা কিন্তু সবথেকে টাফ জিনিস। আদার্স ক্যাটাগরিতে কিন্তু ভিডিওতে ভিউজ ভালোই চলে আসে, কিন্তু ইউটিউব টিপস ক্যাটাগরিতে ভিউজ নিয়ে আসা, চ্যানেলটাকে গ্রো করানো, চ্যানেলটাকে মনিটাইজ করানো কিন্তু খুবই টাফ জিনিস, কারণ সেটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। আমি এই চ্যানেলটা যখন ওপেন করেছিলাম আমার সাথে কিন্তু আরও অনেক ইউটিউবার ছোট ছোট চ্যানেল কিন্তু ওপেন করেছিল একই ক্যাটাগরিতে। তারা কিন্তু আজকে ইউটিউব প্ল্যাটফর্মে আর নেই, তারা কিন্তু হাল ছেড়ে দিয়েছে। বুঝতে পেরেছো? চ্যানেলটাকে মনিটাইজ করানো তো দূরের কথা, 1000টা সাবস্ক্রাইবারও কিন্তু তারা কমপ্লিট করতে পারেনি, তারা ডিমোটিভেট হয়ে হাল কিন্তু ছেড়ে দিয়েছে। আমি কিন্তু ছাড়িনি, আমি বরাবর কিন্তু লেগে আছি এবং ভবিষ্যতেও কিন্তু লেগে থাকবো যতদিন না আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারছি। দেখো আমি কিন্তু ভালো ভিউজ পাচ্ছি, আমি ওই দুটো সেটিংকে অন করেছি, তার সাথে আমি ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করছি, সেজন্য কিন্তু মোটামুটি একটা রেসপন্স পাচ্ছি। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনুপাতে ভিডিওতে ভিউজ কিন্তু পাচ্ছি। বুঝতে পেরেছো? যাদের চ্যানেলের সাবস্ক্রাইবার দেখবে লাখ, 1 লাখ, 2 লাখ, আমি কিন্তু ইউটিউব টিপস ক্যাটাগরির কথা বলছি, তাদের পার ভিডিওতে ভিউজ কিরকম আসে? 2000, 3000, 5000, 6000। আর কোনো ভিডিও যদি একটু বেশি ভাইরাল হয়ে যায় দেখবে 10,000, 20,000। কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত? 4000টার মতো। কিন্তু 4000টা সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও দেখো 700, 800, 1000, 2000 ভিউজ কিন্তু আসছে। বুঝতে পেরেছো? তার মানে ভালো শুরু কিন্তু একটা, ঠিক আছে, একটা ভালো শুরুর দিকে, মানে সামনের দিকে কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। তো আমি এসব আর দেখাবো না, তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় তোমরা সেটিংগুলো পাবে। আমি এখান থেকে ব্যাক করছি, ব্যাক করার পর আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর তোমরা একদম উপরে, ঠিক আছে, তোমরা একদম উপরে দেখো আমার একটা ছোট্ট লোগো দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছো? এই লোগোতে টাচ করো। লোগোতে টাচ করার পর দেখো একটা পেন্সিলের মতো চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই পেন্সিল চিহ্ন তোমরা ক্লিক করো। পেন্সিল চিহ্নে ক্লিক করার পর দেখো নিচে লেখা আছে হোম ট্যাব। নিচে লেখা আছে দেখো হোম ট্যাব। এই হোম ট্যাব অপশনটা ক্লিক করো। ক্লিক করার পর দেখো দুটো অপশন চলে এসেছে, একটা হচ্ছে হোম ট্যাব, আর হোম ট্যাবের মধ্যেই আর একটা অপশন আছে, সেটা হচ্ছে ফর ইউ। বুঝতে পেরেছো? এই দুটো সেটিংকে তোমাদের কিন্তু অন করে রাখতেই হবে। এই দুটো সেটিংকে তোমাদের অন করে কিন্তু রাখতেই হবে, না হলে তোমাদের ভিডিওতে ভালো ভিউজ কিন্তু আসবে না। আর অধিকাংশ ইউটিউবারের এই দুটো সেটিং কিন্তু অফ থাকে, ওই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। ভালো কন্টেন্ট আপলোড করা সত্ত্বেও কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। বুঝতে পেরেছো? এই দুটো সেটিংকে কিন্তু তোমাদেরকে অন করে রাখতেই হবে। আর একটু খেয়াল করো, এই যে ফর ইউ লেখা
আছে। এই ফর ইউ এর মধ্যে দেখো আর একটা সেটিং আছে, মোর সেটিং, দেখতে পাচ্ছ মোর সেটিং। এই মোর সেটিংয়ে ক্লিক করো, ক্লিক করার পর দেখো অনেক সেটিং কিন্তু চলে এসছে। ওকে, এখানে ভিডিও সেকশন, ভিডিও সেটাও কিন্তু আমার অন অবস্থায় আছে। শর্টস দেখো সেটাও কিন্তু অন আছে, তার নিচে লাইভ স্ট্রিম সেটাও কিন্তু অন আছে। তার নিচে লেখা আছে দেখো অল কন্টেন্ট রিকমেন্ডেড, আর একটা লেখা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি। এই রিসেন্ট কন্টেন্ট অনলি এই অপশনটা কিন্তু আমার অফ করা আছে। কি জন্য বলো তো? এই সেটিংটা যদি আমি অন করে দিই তাহলে ইউটিউব আমি যে ভিডিওগুলো একদম রিসেন্ট আপলোড করছি সেই ভিডিওগুলোকে শুধুমাত্র ইউটিউব প্রমোট করাবে। বাকি ভিডিওতে যেগুলো আমার আগে আপলোড করা ভিডিও, ওল্ডেস্ট ভিডিও, সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। কিন্তু আমি যদি অল কন্টেন্ট রেকমেন্ডেড এই সেটিংটাকে অন করে রাখি, অল কন্টেন্ট রেকমেন্ডেড যেটা আমার এখন অন আছে, এটা যদি আমি অন অবস্থায় থাকে তাহলে আমার সম্পূর্ণ ভিডিও, আজ অব্দি যত ভিডিও ছেড়েছি এবং ভবিষ্যতে যত ভিডিও ছাড়বো সমস্ত ভিডিওতে কিন্তু ইউটিউব ইমপ্রেশন পাঠাবে এবং কম বেশি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউজ আসবে। বুঝতে পারলাম? তাহলে এই সেটিংগুলোকে তোমাদের কিন্তু অন করে রাখতেই হবে। এগুলো বেসিক সেটিং, এগুলো হচ্ছে বেসিক সেটিং, এগুলো কিন্তু অফ অবস্থায় থাকলে কিন্তু চলবে না। হ্যাঁ, এবার কথা হচ্ছে কি, তোমরা যদি এই দুটো সেটিংকে অন করে দাও তাহলে কি তোমরা রেজাল্ট পাবে? কখনোই কিন্তু পাবে না। এই দুটো সেটিংকে অন করতে হবে, তার সাথে প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে একই ক্যাটাগরির ভালো তাগড়া কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে। বুঝতে পেরেছো? এবং ধৈর্য ধরতে হবে, নিজের প্রতি বিশ্বাসটা রাখতে হবে। আলতু ফালতু ভিডিও কিন্তু আপলোড করলে চলবে না। বুঝতে পেরেছো? অনেকে ইউটিউবে আসে আলতু ফালতু ভিডিও আপলোড করে, আলতু ফালতু ভিডিও আপলোড করলে কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। হয়তো দেখা গেলো কোনো একটা ভিডিওতে ভিউজ চলে এলো, তারপরে ভিডিওতে কিন্তু আর ভিউজ আসবে না। বুঝতে পেরেছো? আর চ্যানেলটাকে মনিটাইজও করাতে পারবে না। ভালো কন্টেন্ট দাও, এক ক্যাটাগরি নিয়ে কাজ করো, তার সাথে এই সেটিংগুলোকে অন করে দাও, দেখবে তোমাদের চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে করে গ্রো করবে। এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি এরকম ভিডিও কিন্তু প্রত্যেকদিন আপলোড করছি এই টেক এসডি চ্যানেলে। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক করবে। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।